খ্রিস্ট জন্মোৎসব কাল, বৃহস্পতিবার। প্রথম পাঠ প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র, 3 অধ্যায়, পদ সংখ্যা 7 থেকে 10। যে কেউ ঈশ্বরের সন্তান সে কোনো পাপ করে না। আমার স্নেহের সন্তানেরা, দেখো, কেউ যেন তোমাদের বিপথে নিয়ে না যায়। যে ধর্মাচরণ করে সে তো ধর্মিষ্ঠ, স্বয়ং যিশুই যেমন ধর্মিষ্ঠ। আর যে পাপাচরণ করে সে শয়তানেরই লোক, কারণ শয়তান সেই আদি থেকেই পাপ করে আসছে। শয়তান যা কিছু করেছে ঈশ্বরের পুত্র তা নিষ্ফল করে দেবার জন্যেই আবির্ভূত হয়েছিলেন। যে কেউ ঈশ্বরের সন্তান সে কোনো পাপ করে না, কেননা তার অন্তরে রয়েছে ঈশ্বরের জীবন বীজ। সে কোনো পাপ করতেই পারে না, কেননা সে তো ঈশ্বরের সন্তান। কারা ঈশ্বরের সন্তান আর কারাই বা শয়তানের সন্তান তা এ থেকেই স্পষ্ট বোঝা যায়। যারা ধর্মাচরণ করে না কিংবা নিজেদের ভাইদের ভালোবাসে না তারা কেউই ঈশ্বরের সন্তান নয়। এই হল প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুরই শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ধুয়ো। আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন। গর্জন করুক এখন সমুদ্রের ঢেউ। সমুদ্র গভীরে যত প্রাণী, গর্জনে মুখর হোক নিখিল জগৎ। জগতের যত অধিবাসী, নদ নদী ঘন ঘন দিক করতালি। পাহাড় পর্বত সমস্বরে গেয়ে যাক আনন্দের গান। ধুয়ো। আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন। ভগবানের সান্নিধ্য সুখেই আনন্দের গান। তিনি তো নিখিলের বিচার করতেই আসছেন। ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন ন্যায়েরই বিধানে। ধুয়ো। আজ সারা জগৎ পরিত্রাতার পেয়েছে দর্শন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রাচীনকালে পরমেশ্বর প্রবক্তাদের দিয়ে কথা বলছেন, এখন তিনি কথা বলেন পুত্রেরই মুখ দিয়ে। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 35 থেকে 42। খ্রিস্টের দেখা পেয়েছি। একদিন দীক্ষাগুরু যোহন তার 2 শিষ্যকে নিয়ে সেখানে আবার দাঁড়িয়ে আছেন। সেই সময় যিশু সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যোহন তার দিকে তাকিয়ে তখন বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক। সেই 2 শিষ্য তার এই কথা শুনে তখন যিশুর পিছনে পিছনে এগিয়ে চললেন। যিশু হঠাৎ ফিরে দাঁড়ালেন এবং তাদের 2জনকে তার পিছনে আসতে দেখে জিজ্ঞেস করলেন, তোমরা কি চাও? তারা উত্তর দিলেন, রাব্বি অর্থাৎ গুরুদেব, আপনি কোথায় যাচ্ছেন? তিনি তাদের বললেন, এসো দেখে যাও। তাই তারা গেলেন, গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন এবং তারা সেই দিনের বাকি সময়টা তার সঙ্গেই কাটালেন। তখন প্রায় বিকেল 4টে। যোহনের কথা শুনে এই যে 2জন যিশুর পিছনে পিছনে গিয়েছিলেন তাদের একজন ছিলেন সিমন পিতরের ভাই আন্দ্রিয়। তিনি সোজা গিয়ে তার ভাই সিমনের সঙ্গে দেখা করলেন। তাকে বললেন, মসিহের দেখা পেয়েছি আমরা। মসিহ কথাটির অর্থ হল খ্রিস্ট। তিনি সিমনকে নিয়ে এলেন যিশুর কাছে। যিশু তখন সিমনের দিকে তাকিয়ে বললেন, তুমি তো যোহনের ছেলে সিমন। শোনো, তুমি কেফাস নামেই পরিচিত হবে। কেফাস কথাটির অর্থ পাথর। এই হল প্রভু যিশুর মঙ্গল সমাচার।